হুম। সাধারণত যখন কোনো মেডিকেল রোগ নির্ণয় বা চিকিৎসার কথা ওঠে, মানে ধরুন এক্স-রে মেশিনের কথাই যদি ধরি, হ্যাঁ, এক্স-রে। হ্যাঁ, কারো হয়তো হাত ভেঙে গেছে, তখন কিন্তু এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের দাগটা স্পষ্ট সাদা রেখায় ভেসে ওঠে। একদম পরিষ্কার হবে। ঠিক, ডাক্তার খুব সহজেই সেদিকে আঙুল দিয়ে বলে দিতে পারেন যে হ্যাঁ, সমস্যাটা ঠিক এখানে। পুরো ব্যাপারটা একেবারে দ্ব্যর্থহীন, তাই না? বিষয়টা পুরোপুরি বাইনারি, মানে হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি। এখানে মাঝামাঝি বা ধূসর বলে কিছু নেই। মানব মস্তিষ্ক আসলে এই ধরনের গাণিতিক নিশ্চয়তা বেশ পছন্দ করে। ঠিক বলেছেন। আমরা চাই সবকিছুকে একটা নির্দিষ্ট ছকে ফেলতে। কিন্তু বিপত্তিটা বাধে তখনই যখন আমরা মানুষের মনস্তত্ত্ব, নৈতিকতা বা জীবনের চরম সংকটময় মুহূর্তগুলো জগতে প্রবেশ করি। কারণ সেখানে এই এক্স-রে মেশিন পুরোপুরি অকেজো। একদম তাই। সেখানে ভালো আর মন্দের মাঝখানে একটা বিশাল কুয়াশাচ্ছন্ন ধূসর এলাকা তৈরি হয়। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সামনে যে উৎস নথিটি রয়েছে তার শিরোনাম হল ধর্মাস ফার্স্ট বর্ন, দ্য লাইফ অ্যান্ড ফিলসফি অফ যুধিষ্ঠিরা। এটি একটি অসাধারণ দলিল। হ্যাঁ, এই বিশাল তথ্যভাণ্ডারে প্রাচীন ভারতের অন্যতম জটিল চরিত্র যুধিষ্ঠিরের জীবনের নানা ঘাত-প্রতিঘাত বিশ্লেষণ করা হয়েছে। আজকের এই আলোচনায় আমাদের মূল লক্ষ্য দুটি। প্রথমত, তার জীবনের চরম নৈতিক সংকটগুলোকে একটু ডিকোড করা, তাই তো? ঠিক। আর দ্বিতীয়ত, তার জন্মক্রম নিয়ে থাকা একটা বড় ধরনের ঐতিহাসিক ভুল সংশোধন করা। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই নথিটি পড়তে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো এটি কিন্তু কোনো সাধারণ জীবনী নয়। রাইট। মানে ঘটনাগুলোর শুধুই কোনো কাল্পঞ্জি দেওয়া হয়নি এতে, বরং এটি একজন মানুষের সারা জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক এবং দার্শনিক ব্যবচ্ছেদ। হ্যাঁ, নথিতে তার জীবনের প্রতিটি বড় ঘটনা, সেই দীর্ঘ নির্বাসন, কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, যুদ্ধ পরবর্তী রাজত্ব পরিচালনা সবকিছুই আছে। এমনকি তার চূড়ান্ত আধ্যাত্মিক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ঘটনাগুলোকে নিছক ইতিহাস হিসেবে দেখানো হয়নি। তাহলে কিভাবে দেখানো হয়েছে? দেখানো হয়েছে এক একটি নৈতিক পরীক্ষাগার হিসেবে। হুম, ঠিক এইখানেই আমার একটা খটকা লেগেছে। নথিতে তাকে বারবার নৈতিকতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ধর্মানুসারী হিসেবে। কিন্তু যখন আমরা তার জীবনের দিকে তাকাই, নির্বাসনের চরম অনিশ্চয়তা থেকে শুরু করে রক্তক্ষয়ী যুদ্ধ, সবকিছুই তো এক চরম বিশৃঙ্খলার প্রতিচ্ছবি, তাই না? একদমই। তাহলে এই পুরো বিষয়টার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে কি এই যে যুধিষ্ঠিরের জীবন কেবলই ভাগ্যের নির্মম পরিহাস ছিল, নাকি নাকি এর পেছনে তার নিজস্ব কোনো দার্শনিক কাঠামো কাজ করছিল? যদি আমরা এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব যে নথিতে ব্যবহৃত নৈতিক সংকট এবং দর্শন, এই দুটি শব্দই আসলে যুধিষ্ঠিরের পুরো জীবনটাকে বোঝার মূল চাবিকাঠি। আচ্ছা। তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত এই দর্শনের ভিত্তিতেই পরিচালিত হয়েছিল। তিনি কেবল পরিস্থিতির শিকার ছিলেন না। তিনি নিজের একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা পুরোই করেছিলেন। তাই। চরম বৈরী এবং বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও তিনি একটি নির্দিষ্ট নৈতিক মানদণ্ড বজায় রাখার অবিরাম চেষ্টা করেছেন, এবং অনেক ক্ষেত্রেই সেই চেষ্টাটা ছিল চরম যন্ত্রণাদায়ক। হুম। দর্শনের এই ভারী আলোচনায় যাওয়ার আগে নথিতে থাকা একটা অত্যন্ত সুনির্দিষ্ট এবং চমকপ্রদ তথ্যের দিকে নজর দেওয়া যাক। হ্যাঁ, ওই জন্মক্রমের ব্যাপারটা। ঠিক, এখানেই বিষয়টা সত্যিই চমকপ্রদ হয়ে ওঠে। আমরা অনেক সময় জনপ্রিয় সাহিত্য বা আড্ডায় পাণ্ডবদের নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য শুনতে পাই। হ্যাঁ, অনেকেই গুলিয়ে ফেলেন। অনেকেই হয়তো মনে করেন যুধিষ্ঠির ভাইদের মধ্যে চতুর্থ ছিলেন, বা তার অবস্থান হয়তো অন্য কোথাও ছিল। কিন্তু এই উৎস নথিটি অত্যন্ত স্পষ্টভাবে এই ঐতিহাসিক ভুলটি সংশোধন করেছে। একদম দ্ব্যর্থহীনভাবে। নথিটি পাণ্ডবদের একটি নিখুঁত তালিকা প্রদান করেছে। ১ নম্বরে যুধিষ্ঠির, ২ নম্বরে ভীম, ৩-এ অর্জুন, ৪-এ নকুল এবং ৫-এ সহদেব। অর্থাৎ যুধিষ্ঠির ছিলেন সম্পূর্ণভাবে জ্যেষ্ঠ বা প্রথম পাণ্ডব। এখানে সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টা হল কিভাবে এই জ্যেষ্ঠত্ব বা সবার বড় হওয়ার পরিচয়টি নথির শিরোনামের সাথে মিলে যায়। হ্যাঁ, ধর্মাস ফার্স্ট বর্ন বা ধর্মের প্রথম সন্তান। একেবারে আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই মিলে যায়। এই জ্যেষ্ঠত্বের অবস্থানটি তো কোনো সাধারণ জন্মগত ক্রমিক নম্বর নয়। না, একেবারেই না।
এটিই তার পুরো চরিত্র, তার চিন্তাভাবনা এবং তার ওপর অর্পিত দায়িত্বের বিশালতাকে সংজ্ঞায়িত করে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মানে এই ১ নম্বরে থাকাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? মানে ধরুন ভীম বা অর্জুন তো শারীরিকভাবে এবং সামরিক দিক থেকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন। নিঃসন্দেহে। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ বা জীবনের নানা নৈতিক সংকটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বড় ভাই হওয়ার কারণে যুধিষ্ঠিরের এই অবস্থানটি ঠিক কতটা প্রভাব ফেলেছিল, যার নথিতে এতটা গুরুত্ব দিয়ে সংশোধন করা হয়েছে? এটি কিন্তু বেশ বড় একটি প্রশ্ন উত্থাপন করে। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থায় জ্যেষ্ঠ ভ্রাতা হওয়াটা কেবল একটি পদমর্যাদা ছিল না। তাহলে কি ছিল? এটি ছিল পিতার সমতুল্য এক অমানুষিক দায়িত্ব। সবার বড় হওয়ার কারণে পুরো পরিবার এবং পরবর্তীতে পুরো সাম্রাজ্যের ধর্ম বা নৈতিকতার মানদণ্ড স্থির করার দায়ভার ছিল সম্পূর্ণভাবে তার কাঁধে। ও, বুঝতে পারছি। ভীম বা অর্জুনের মতো পরাক্রমশালী যোদ্ধারা যখন ক্রোধ বা আবেগের বশবর্তী হয়ে পৃথিবীর ধ্বংস করার মতো হঠকারী সিদ্ধান্ত নিতে চাইতেন, হ্যাঁ, ওদের রাগ তো বিখ্যাত ছিল। তখন যুধিষ্ঠিরকেই সেই জ্যেষ্ঠের দায়িত্ব পালন করে তাদের নিবৃত্ত করতে হতো। তাকে নিশ্চিত করতে হতো যে তাদের কোনো কাজ যেন বৃহত্তর ধর্ম বা নৈতিকতার পরিপন্থী না হয়। একটা প্রহরীর মতো আর কি। একদম। এই অবিরাম প্রহরীর দায়িত্ব পালন করাটা তার চরিত্রকে এক অসীম গভীরতা দিয়েছিল এবং একই সাথে এক অদ্ভুত নিঃসঙ্গতাও দিয়েছিল। এই প্রহরী হওয়ার ব্যাপারটা মেনে নিচ্ছি, কিন্তু এই যুক্তিতে তো একটি মস্ত বড় ফাঁক থেকে যায়। কোন জায়গাটায়? যদি তিনি এতই বড় নৈতিকতার প্রহরী হবেন, তাহলে সেই কুখ্যাত পাশা খেলার ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, বাসা খেলা। হ্যাঁ, নথিতে তার নৈতিক সংকটের কথা বলা হয়েছে, কিন্তু পাশা খেলায় নিজের রাজ্য, ভাইদের এবং শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বাজি রাখাটা তো কোনো সাধারণ সংকট নয়। আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে তো তার দর্শনের একটা চরম ভণ্ডামি বা চূড়ান্ত ব্যর্থতা বলেই মনে হয়। একজন ধর্মের প্রতীক কিভাবে এমন একটা কাজ করতে পারেন? এই প্রশ্নটাই যুধিষ্ঠির চরিত্রকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করে এবং নথিতে ঠিক এই জায়গাটাতেই নৈতিকতার ধূসর এলাকা বা ঘোলা জলের ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে। কিভাবে? দেখুন, আধুনিক যুগে আমরা পাশা খেলাকে কেবল একটি জুয়া বা নেশা হিসেবে দেখি, রাইট। কিন্তু সেই যুগের ক্ষত্রিয় ধর্ম বা রাজাদের নৈতিক বিধানে যদি কোনো রাজাকে প্রকাশ্যে কোনো খেলার বা যুদ্ধের আহ্বান জানানো হতো, মানে চ্যালেঞ্জ করা হতো? হ্যাঁ, চ্যালেঞ্জ করা হলে তা প্রত্যাখ্যান করাটা ছিল চরম অমর্যাদাকর এবং অনেক ক্ষেত্রে সেটা ধর্মবিরুদ্ধ বলে গণ্য হতো। তার মানে তিনি বাধ্য ছিলেন? যুধিষ্ঠির এখানে আসলে তার নিজস্ব নৈতিকতার জালেই আটকা পড়েছিলেন। তিনি জানতেন যে খেলাটি সাজানো। তিনি জানতেন শকুনি প্রতারণা করছে। হ্যাঁ, তিনি বুঝতেন, কিন্তু নিজের কাঠামোগত নিয়মের প্রতি তার যে অন্ধ আনুগত্য ছিল, সেটাই তাকে এই পতনের দিকে টেনে নিয়ে যায়। তার মানে নিয়ম বা আইনের প্রতি তার যে অবিচল আস্থা ছিল, সেটাই আসলে তার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছিল। একদম ঠিক বলেছেন। শত্রুরা তার এই নীতিবোধটাকেই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। ঠিক ধরেছেন। আর এই চরম পতনের ফলাফল হিসেবেই আসে তাদের সেই দীর্ঘ এবং কষ্টকর নির্বাসন। হ্যাঁ, ১২ বছরের বনবাস আর ১ বছরের অজ্ঞাতবাস। উৎস নথি অনুযায়ী এই নির্বাসন কেবল একটি রাজনৈতিক শাস্তি ছিল না। তাহলে এটা কি ছিল? রাজপ্রাসাদের সমস্ত সুযোগ সুবিধা এবং ক্ষমতার বলয় থেকে ছিটকে গিয়ে গহীন জঙ্গলে কাটানো এই সময়টা ছিল তার জন্য এক দার্শনিক অগ্নিকুণ্ড। আচ্ছা, মানে নিজেকে চেনার একটা সুযোগ। হ্যাঁ, এই প্রকৃতি এবং দারিদ্র্যের মাঝে তিনি বুঝতে পেরেছিলেন যে বইয়ের পাতায় লেখা কঠোর নিয়ম আর বাস্তব জীবনের প্রয়োগের মধ্যে অনেক তফাৎ রয়েছে। থিওরি আর প্র্যাকটিক্যালের পার্থক্যটা তিনি বুঝতে পেরেছিলেন। ঠিক তাই। আর নির্বাসনের এই বছরগুলোই তাকে আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধের সেই ভয়াবহ নৈতিক আপোষগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত করেছিল। তাহলে এবার সোজা কুরুক্ষেত্র যুদ্ধের প্রসঙ্গে আসা যাক। চলুন। নির্বাসন যদি তার প্রস্তুতির পর্ব হয়, তবে কুরুক্ষেত্র ছিল তার দর্শনের চূড়ান্ত পরীক্ষা। এবং সত্যি বলতে নথিতে যুদ্ধের ময়দানে তার যেসব সিদ্ধান্তের কথা বলা হয়েছে, হ্যাঁ, তা দেখে এই ধর্মের প্রথম সন্তান উপাধিটা বেশ নড়বড়ে মনে হয়। আপনি নিশ্চয়ই দ্রোণাচার্যের মৃত্যুর ঘটনাটার কথা ভাবছেন। একদম, সেই বিখ্যাত ঘটনা। আমরা সবাই জানি দ্রোণাচার্যকে থামানোর কোনো উপায় পাণ্ডবদের জানা ছিল না। হ্যাঁ, তিনি অজেয় হয়ে উঠেছিলেন। তাকে নিরস্ত্র করার একটাই পথ ছিল, তাকে এই মিথ্যা খবর দেওয়া যে তার পুত্র অশ্বত্থামা মারা গেছে। ঠিক।
এবং যুধিষ্ঠির, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তাকে দিয়েই এই মিথ্যাটা বলানো হয়েছিল। দ্রোণাচার্যের এই ঘটনাটি কিন্তু যুধিষ্ঠিরের ব্যক্তিগত দর্শনের সবচেয়ে নিষ্ঠুর পরীক্ষাক্ষেত্র। কিভাবে? যুদ্ধের ময়দানে যখন চারদিকে কেবল ধ্বংস আর মৃত্যু, এবং দ্রোণাচার্যের ক্রোধে যখন পুরো পাণ্ডব বাহিনী নিশ্চিহ্ন হওয়ার পথে, মানে একটা অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল। একদম তখন যুধিষ্ঠিরের সামনে একটি ভয়াবহ পছন্দ এসে দাঁড়ায়। একদিকে তার আজীবনের লালন করা সত্যবাদিতা এবং ব্যক্তিগত পবিত্রতা, আর অন্যদিকে বৃহত্তর কল্যাণ, অর্থাৎ পুরো বাহিনীর অস্তিত্ব রক্ষা। কিন্তু তিনি তো সরাসরি মিথ্যা বলেননি, তাই না? না, সরাসরি বলেননি। তিনি জোর গলায় বলেছিলেন অশ্বত্থামা হত, অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে। আর তারপর খুব নিচু স্বরে বিড়বিড় করে বলেছিলেন ইতিগজ, অর্থাৎ অশ্বত্থামা নামের হাতিটি মারা গেছে। হ্যাঁ, এই কৌশলটাই নেওয়া হয়েছিল। এটাকে তো আধুনিক রাজনীতির ভাষায় খুব সুন্দর একটা পলিটিক্যাল স্পিন বা সত্যকে আড়াল করার চাতুর্য বলা যায়। তা বলা যায়। এটাকে নথিতে কিভাবে তার দর্শনের অংশ হিসেবে দেখানো হয়েছে? এটা কি এক ধরনের সুবিধাবাদ নয়? আপাত দৃষ্টিতে এটিকে সুবিধাবাদ মনে হলেও নথির বিশ্লেষণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আচ্ছা। নথিটি একে কোনো বিজয় বা চাতুর্য হিসেবে মহিমান্বিত করেনি, বরং একে দেখিয়েছে এক চরম ট্র্যাজিক আত্মত্যাগ হিসেবে। আত্মত্যাগ? কিভাবে? যুধিষ্ঠির জানতেন যে এ অর্ধসত্য বলার মাধ্যমে তিনি তার নিজের আত্মার পবিত্রতা নষ্ট করছেন। পুরাণ অনুযায়ী একটা চমৎকার রূপক আছে এখানে। ওই রথের চাকার ব্যাপারটা? হ্যাঁ, যুধিষ্ঠিরের রথ সবসময় মাটি থেকে কিছুটা শূন্যে ভাসমান অবস্থায় চলত, যা ছিল তার সত্যবাদিতার প্রতীক। রাইট। কিন্তু এই ইতিগজ বা হাতি মারা যাওয়ার অর্ধসত্যটি উচ্চারণ করার ঠিক পর মুহূর্তেই তার রথ সশব্দে মাটিতে আছড়ে পড়ে। রথ মাটিতে আছড়ে পড়ার এই রূপকটা আসলেই গায়ে কাটা দেওয়ার মতো। সত্যি তাই। এর মানে হল বৃহত্তর স্বার্থের জন্য, বা বলতে পারেন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, তিনি আক্ষরিক অর্থে মাটিতে নেমে এসেছিলেন। একদম সঠিক বিশ্লেষণ। নিজের ব্যক্তিগত পুণ্য বা ইমেজের চেয়ে তিনি মানুষের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যার জন্য তাকে নিজের সবচেয়ে বড় অহংকার, তার সত্যবাদিতাকে বিসর্জন দিতে হয়েছিল। হ্যাঁ, আর এখানেই আধুনিক নেতৃত্বের সাথে তার তুলনার বিষয়টি খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। আজকের দিনের লিডারশিপের সাথে? ঠিক তাই। আজকের দিনের কর্পোরেট বোর্ডরুম বা রাজনৈতিক ময়দানে আমরা হরহামেশাই প্র্যাগম্যাটিজম বা নিরেট বাস্তববাদিতার কথা শুনি। হ্যাঁ, সবাই তো প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলে। আধুনিক নেতারা অনেক সময় খুব সহজেই বৃহত্তর লক্ষ্যের দোহাই দিয়ে নৈতিক আপোস করে ফেলেন এবং রাতে শান্তিতে ঘুমান। মানে তারা মনে করেন লক্ষ্য অর্জন না আসল কথা, পথটা কেমন ছিল তা বিবেচ্য নয়। কিন্তু যুধিষ্ঠিরের ক্ষেত্রে এই আপোস করাটা এত সহজ ছিল না। তার মানে আজকের দিনের উচ্চাকাঙ্ক্ষী নেতাদের জন্য এই প্রাচীন নথিটি থেকে সরাসরি শেখার অনেক কিছু আছে। অবশ্যই আছে। আধুনিক যুগে যেখানে দ্রুত সাফল্য পাওয়ার জন্য বা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নৈতিকতাকে খুব সহজেই বিসর্জন দেওয়া হয়, সেখানে যুধিষ্ঠিরের এই মানসিক দ্বন্দ্ব আমাদের নতুন করে ভাবতে শেখায়। হ্যাঁ, তিনি আপোস করেছিলেন ঠিকই, কিন্তু সেই আপোসের জন্য তাকে মানসিকভাবে যে পরিমাণ মূল্য চোকাতে হয়েছিল, সেটাই তাকে অন্য নেতাদের থেকে আলাদা করে। একদম যুক্তিসঙ্গত কথা। আজকের নেতাদের জন্য এটি একটি অত্যন্ত প্রাসঙ্গিক লেসন বা শিক্ষা। হ্যাঁ, লিডারশিপের সত্যিকারের মানেটা কি? একজন নেতার প্রধান কাজ কেবল নিজের হাত পরিষ্কার রাখা নয়, অনেক সময় দলের বৃহত্তর কল্যাণের জন্য বা অস্তিত্বের সংকটের মুহূর্তে একজন নেতাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা তার ব্যক্তিগত নীতির পরিপন্থী। রাইট। কিন্তু একজন প্রকৃত নেতার সেই সিদ্ধান্তের ভার, সেই নৈতিক স্খলনের মানসিক যন্ত্রণা নিজের কাঁধেই বহন করতে হয়। দায় এড়ানো যায় না। একদম না। যুধিষ্ঠির ঠিক এই কাজটাই করেছিলেন। জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে তিনি নিজের পুণ্য বিসর্জন দিয়ে ভাইদের এবং রাজ্যকে রক্ষা করেছিলেন। মানে তার কাছে কিভাবে জয়লাভ করা হলো সেই প্রক্রিয়াটি জয়লাভ করার চূড়ান্ত ফলাফলের মতোই যন্ত্রণাদায়ক ছিল এবং গুরুত্বপূর্ণও ছিল। আর এই যন্ত্রণার বিষয়টি কিন্তু নথিতে উল্লেখিত তার আধ্যাত্মিক যাত্রার সাথেও গভীরভাবে যুক্ত। এই যাত্রাটি তো কেবল জীবনের শেষ ভাগে গিয়ে সবকিছু ছেড়ে পাহাড়ে ওঠার কোনো সাধারণ গল্প নয়। না, একেবারেই নয়। তার ভাইদের দিকে তাকালেই বিষয়টা আরও স্পষ্ট হয়।
ভাইরা সারা জীবন তাকে একজন কঠোর অভিভাবক হিসেবে দেখেছে। ভীম বা অর্জুনের মতো যোদ্ধারা যেখানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং সহিংস অ্যাকশনে বিশ্বাসী ছিল, হ্যাঁ, তারা তো সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সেখানেই যুধিষ্ঠিরকে সবসময়ই দীর্ঘমেয়াদী পরিণতি এবং নৈতিকতার কথা ভেবে নিজেকে এবং ভাইদের সংযত রাখতে হয়েছে। ভাইদের সাথে তার এই সম্পর্কের সমীকরণটি তার নেতৃত্বের আরেকটি বড় দিক। কিভাবে? তিনি তার ভাইদের অসীম শারীরিক এবং সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিলেন ঠিকই, কিন্তু তিনিই ছিলেন সেই মূল নোঙর যা তাদের বিপদগামী হতে দেয়নি। মানে তাদের আটকে রাখতেন। হ্যাঁ, তিনি জানতেন কখন ভাইদের শক্তি প্রয়োগ করতে হবে আর কখন তাদের শান্ত রাখতে হবে। এই ব্যালেন্স করাটা খুব কঠিন। এই ভারসাম্য বজায় রাখাটাই তার জ্যেষ্ঠত্বের সবচেয়ে বড় গুণ ছিল। কিন্তু এই ভারসাম্য রাখতে গিয়ে তার নিজের মনের ভেতর যে যুদ্ধটা চলছিল, সেটাই তার আসল আধ্যাত্মিক যাত্রা। সত্যি, আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণ থেকে আমরা যা দেখলাম, হ্যাঁ, তা হল এই নথিটি কেবল প্রাচীন কিছু নামের, জন্মক্রমের বা যুদ্ধের ঘটনার কোনো সাধারণ তালিকা নয়। একেবারেই নয়। এটি জ্যেষ্ঠ পাণ্ডবের ধর্ম, নৈতিকতা এবং জীবনের এক পূর্ণাঙ্গ এবং জটিল মনস্তাত্ত্বিক পরিক্রমা। ঠিক। যুধিষ্ঠিরের জ্যেষ্ঠত্বের সত্যতা যে তিনি কোনোভাবেই চতুর্থ নন, বরং তিনিই প্রথম পাণ্ডব, এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যটি তার পুরো জীবনের প্রেক্ষাপটকে আমাদের নতুন করে বুঝতে সাহায্য করে। তার কাঁধে থাকা দায়িত্বের বিশালতাকে বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তার জীবনের দর্শন, তার সত্যবাদিতার সংগ্রাম এবং জ্যেষ্ঠ হিসেবে তার নিঃস্বার্থ দায়িত্ববোধ আজ হাজার বছর পরেও আমাদের আধুনিক জীবনের জন্য দারুণভাবে প্রাসঙ্গিক। নিশ্চিতভাবেই সঠিক তথ্য এবং ইতিহাসের গভীর বিশ্লেষণ জানা থাকলে কিভাবে নৈতিক সংকট, যুদ্ধের সময়কার কঠিন সিদ্ধান্ত এবং নেতৃত্বের মতো বিষয়গুলো সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যেতে পারে, আজকের এই আলোচনায় তার এক উৎকৃষ্ট প্রমাণ। একদম তাই। একজন নেতাকে যে কেবল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় না, বরং তাকে তার অনুসারীদের সকল পাপ, ক্ষোভ এবং নৈতিক স্খলনের দায়ভারও নিজের কাঁধে নিতে হয়। যুধিষ্ঠিরের জীবন আমাদের সেই শিক্ষাই দেয়। এই জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কেবল ক্ষমতা উপভোগ করা নয়, নেতৃত্ব মানে হল এক অদৃশ্য এবং ভারী বোঝা বহন করা। হ্যাঁ, এক যন্ত্রণাদায়ক বোঝা। এবং আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটি গভীর এবং কিছুটা অস্বস্তিকর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। আলোচনার একেবারে শুরুতে আমরা সেই এক্সট্রিম মেশিনের কথা বলছিলাম, যা কেবল হাড়ের ভাঙন দেখতে পারে, কিন্তু মনের ভেতরের ক্ষত দেখতে পায় না। হ্যাঁ, মনে আছে। যুধিষ্ঠিরের জীবনের এই বিশাল যাত্রার শেষে উৎস নথিতে যখন তার দীর্ঘস্থায়ী উত্তরাধিকার এবং আধ্যাত্মিক যাত্রার একেবারে শেষ পর্যায়ের কথা বলা হয়, হ্যাঁ, সেই মহাপ্রস্থানের পথে একবার গভীরভাবে কল্পনা করলে শিউরে উঠতে হয়। এত বড় একটি ধ্বংসাত্মক যুদ্ধ নিজের চোখে দেখার পর, স্বজন হারানোর তীব্র বেদনা বুকে নিয়ে, একটি রক্তাক্ত রাজত্বের বিষয় ভার সামলানোর পর, এবং সবার বড় ভাই হিসেবে আজীবনই নিখুঁত নৈতিকতার বোঝা বহন করার পর। ঠিক তাই, সেই মানুষটির মনের ভেতর আসলে কতটা নীরব ও ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ জমে থাকতে পারে, সেটা হয়তো আমরা কোনোদিন পুরোপুরি উপলব্ধি করতে পারব না। কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ হয়তো 18 দিনেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ধর্মের প্রথম সন্তান হওয়ার এই অদৃশ্য এবং অমানবিক মূল্যের কারণে তার নিজের বিবেকের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা হয়তো তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছিল। সত্যিই তাই। ইতিহাসে তিনি একজন আদর্শবান, সত্যবাদী এবং বিজয়ী রাজা হিসেবেই রয়ে গেছেন, কিন্তু সেই বিজয়ের আড়ালে তার ভেতরের সেই নিরন্তর রক্তক্ষরণের হিসাব পৃথিবীর কোনো ইতিহাস বই বা এক্সরে মেশিনে কোনোদিনই ধরা পড়বে না। নীরব ট্র্যাজেডি। হ্যাঁ, এই নীরব ট্র্যাজেডি হয়তো তার সবচেয়ে বড় উত্তরাধিকার। এই চিন্তাটুকু নিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।